আসসালামু আলাইকুম। বিলি সেক্টর পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আমরা যারা প্রান্তিকভাবে 2টা 4টা 5টা এরকম ছাগল লালন পালন করে থাকি, তারাই জানি আসলে শীতের সময় ছাগলের ঘাস সংগ্রহ বা ওদের খাদ্য যোগানে কতটা কষ্টসাধ্য হয়। অনেক কষ্টসাধ্য হয় ওদের খাদ্য যোগাইতে বা খাবার পাইতে। তো আজকে সারা দিন যাবৎ কুয়াশা, বিকালে ওদের তেমন খাবার ছিল না, এজন্য আসলে কিছু খাবার সংগ্রহ করতে বেরোলাম। তো জানতে পারলাম যে এক জায়গায় অনেক লতা জাতীয় বা কিছু ঘাস মসুরি বোনা হয়েছে, তো ওর মধ্যে কিছু ঘাস আছে, তো ওইসব আসলে তুলতে হবে। তো বিকালের টাইম, মূলত মসুরির ভিতর থেকে ঘাস উত্তোলন করা বা উঠানো আসলে বিকাল ছাড়া হয় না, তার কারণ শীতের দিনে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে, আর কুয়াশার মধ্যে মসুরির জমির ভিতরে নামা যায় না। এজন্য আসলে বিকালে আমরা ঘাস তুলি বা ঘাস তুলে আনা হয়, দিন ভরে ওদের খাওয়াই। আর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার ছাগলগুলা অনেক হৃষ্টপুষ্ট এবং সুন্দর চেহারা বলেন বা ওদের শারীরিক গঠন হ্যাংলা পাতলা নয়, সুন্দর। এভাবে আসলে রাখার মালিক আল্লাহ। তারপরে আমি ওদের সময় মতো কীটনাশক করাবো, খুরা রোগের ভ্যাকসিন দিয়ে থাকি, ঠান্ডার জন্য রীতিমতো ওষুধ খাওয়াই এবং গরমের সিজনে ওদের ঘরে ফ্যান দিয়ে রাখি, আর শীতে ওদের লাইটিং ব্যবস্থা করে রাখি এবং খড় বা নাড়া জাতীয় কিছু ওদের শোয়ার স্থানে রাখি। এই জন্য মূলত ওরা শীতেও কষ্ট ভোগ করতে হয় না এবং গরমেও কষ্ট ভোগ করতে হয় না। এই জন্য আসলে ওদের শারীরিক গঠন, আরও এলাকায় অনেক ছাগল আছে আসলে ওদের মতো না, খুবই সুন্দর। এজন্য আমি সবাইকে বলবো যারা আমার ভিডিওটা দেখেন, যে যার যে স্থান থেকে যে পশুই আপনারা লালন পালন করেন না কেন, তাদের রীতিমতো পরিচর্যা করবেন এবং কিছু ভ্যাকসিন আছে, খুরা রোগ, তরকা, বাদলা, এইসব রোগের ভ্যাকসিন আপনারা রীতিমতো দিবেন। আপনারা কি বলবেন জানি না, আমি আসলে ওদের এখনও কোনো দানাদার খাবার দিই না, তারপরে ওদের শারীরিক গঠন ইনশাল্লাহ খুব ভালো। মূলত এই বছরে পেঁয়াজের জমি ব্যাপক হারে চাষাবাদ হওয়ার কারণে ছাগল গরুর ঘাস আসলে মাঠ থেকে আমরা যে ঘাসগুলো সংগ্রহ করতাম ওইভাবে পাইতেছি না বা পাওয়া যাইতেছে না। তো আমি ছাগলকে নিয়মিত টিকা প্রদান করাইলে এবং কৃমিনাশক করাইলে তার উপকারিতা কী, এসব নিয়ে আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। খুদা হাফেজ।